তো যারা 2025 সালে উচ্চ মাধ্যমিকে দর্শন পরীক্ষা দেবে, মিলের পরীক্ষামূলক পদ্ধতি মানে 11 নম্বর অধ্যায় থেকে তোমাদের 100% কমন এই এমসিকিউগুলো 100% কমন আমি তোমাদের সামনে এখন শেয়ার করব। এগুলো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে। সঙ্গে 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের এমসিকিউ এসিকিউ মিলে যে 40 নাম্বার আসবে আমি কমপ্লিট করে দিলাম। এটা একটা গুড নিউজ সবার প্রথম, তাও আবার বিনামূল্যের টিউশন। তো প্লিজ ফটাফট খাতার মধ্যে লিখে নিবে। অধ্যায় ধরতে যা এমসিকিউ এসে লিখে দিয়েছি 40-এ 40 100%, ঠিক আছে। তো 11 নম্বর অধ্যায় ক্লাস শুরু হয়ে গেল। এখন শুধু বাকি থাকবে নোট, এই অধ্যায় নোট আর এর পরের অধ্যায় নোট, আর বাকি এক্সট্রা ক্লাস ইম্পর্টেন্ট তোমাদের এক্সট্রা ক্লাস, কোন কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে কোন অধ্যায় থেকে সেগুলো এক্সট্রা ক্লাস। তো প্লিজ মেন ক্লাস করো। আর যারা নতুন আমার চ্যানেলে ফিলোসফি এইচএস উচ্চ মাধ্যমিক দর্শন ইউটিউব চ্যানেলে স্বাগত। প্রোফাইলটা ভিজিট করো। ফুল টিউশনটা কিন্তু অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে, আর বন্ধুদেরকে শেয়ার করো যাদের যাদের ফুল টিউশন দরকার। লাইক অবশ্যই, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার। চলো ক্লাসটা করে নেওয়া যাক। এমসিকিউ এসিকিউ 40 কমপ্লিট হয়ে গেল। যদি 40-এ 40 পেতে হয় যা যা লিখে দিয়েছি অধ্যায় ধরে, নাহলে পরীক্ষা পস্তাতে হবে। তো ফটাফট খাতার মধ্যে লিখে নেবে। বাকি অধ্যায়গুলো ভিজিট কমপ্লিট হয়ে গেল। 40 নাম্বার লিখে নাও। আর এসিকিউ আসবে না এই অধ্যায় থেকে, এই অধ্যায় থেকেই এমসিকিউ এসিকিউ কমপ্লিট। এসিকিউ আগেই কমপ্লিট হয়ে গেছে, আর এটা লিখলেই ব্যাস এমসিকিউ এসিকিউ মিলিয়ে যে 40 আসবে সব কমপ্লিট হয়ে গেল। ফুল টিউশন কমপ্লিট। এবার শুধু বাকি থাকবে নোট আর এক্সট্রা ক্লাস, কোন কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটা তো আমি অধ্যায় ধরে ক্লাসগুলো করাচ্ছি। তো মেইন টিউশন কমপ্লিট হয়ে গেল, ঠিক আছে। এমসিকিউ এসিকিউ এর সঙ্গে লজিক কমপ্লিট হয়ে গেছে, আর নোটস বাকি আছে 11 নম্বর এই অধ্যায় নোটস, আর এর পরের অধ্যায় ব্যাস। চলো 1 নম্বর প্রশ্ন কি, কার্যকারণ সম্পর্ক নির্ণয়ের জন্য মিল উদ্ভাবন করেন কি 5টি পরীক্ষামূলক পদ্ধতি। 2 নম্বর প্রশ্ন, মিল যে পদ্ধতিতে প্রধানত আবিষ্কারের পদ্ধতি প্রমাণের পদ্ধতি নয় বলেছেন তা হলো অন্যই পদ্ধতি। নেক্সট প্রশ্ন, কারণ থেকে কার্য এবং কার্য থেকে কারণ অনুমান করা যায় মিলের যে আরোহমূলক পদ্ধতি সেটি হলো অন্যয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের 5 প্রকার পরীক্ষামূলক পদ্ধতি কি কি। অন্যয় পদ্ধতি, ব্যতিরেকী পদ্ধতি, অন্যয় ব্যতিরেকী পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের অপসারণ সূত্রের সংখ্যা হলো ড্যাশ, উত্তর 3টি। নেক্সট প্রশ্ন, অপসারণ সূত্রের ভিত্তি কি, উত্তর কার্যকারণ নিয়ম। ফটাফট এগুলো কিন্তু খাতার মধ্যে লিখে নিয়ে মুখস্থ করে নেবে। নেক্সট প্রশ্ন, অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে অন্যয় পদ্ধতি প্রতিষ্ঠিত, উত্তর প্রথম সূত্র। নেক্সট প্রশ্ন, অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে ব্যতিরেকী পদ্ধতি প্রতিষ্ঠিত, উত্তর দ্বিতীয় সূত্র। নেক্সট প্রশ্ন, অপসারণের কোন সূত্রের উপর ভিত্তি করে সহপরিবর্তন পদ্ধতি প্রতিষ্ঠিত, তৃতীয় সূত্র। নেক্সট প্রশ্ন, মিলের প্রথম অপসারণ সূত্রের ভিত্তি হলো ড্যাশ, উত্তর কারণের গুণগত লক্ষণ। নেক্সট প্রশ্ন, অপসারণের দ্বিতীয় সূত্রের ভিত্তি হলো কারণের গুণগত লক্ষণ। নেক্সট প্রশ্ন, অপসারণের তৃতীয় সূত্রের ভিত্তি হলো কারণের পরিমাণগত লক্ষণ। নেক্সট প্রশ্ন, মিলের ড্যাশ পদ্ধতিতে কারণকে মুখ্যত পরিমাণগত দিক থেকে বিচার করা যায়, উত্তর সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের যে পদ্ধতি কার্যকারণকে সহ অবস্থান থেকে পৃথক করতে পারে না তা হলো ড্যাশ, উত্তর অন্যয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্যয় পদ্ধতি মূলত কোন পদ্ধতি, পর্যবেক্ষণের পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের ব্যতিরেকী পদ্ধতি কটি দিক বা দৃষ্টান্ত প্রয়োজন, উত্তর 2টি, সদর্থক দৃষ্টান্ত, নয়ার্থক দৃষ্টান্ত। নেক্সট প্রশ্ন, মিলের প্রমাণ পদ্ধতির মধ্যে শ্রেষ্ঠ পদ্ধতি কোনটি, ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট প্রশ্ন, দ্বৈত অন্যয় পদ্ধতি কোনটি, উত্তর অন্যয় ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্যয় ব্যতিরেকী পদ্ধতি মূলত ড্যাশ, উত্তর পর্যবেক্ষণমূলক ও পরীক্ষণমূলক। নেক্সট প্রশ্ন, ব্যতিরেকী পদ্ধতিকে অসতর্কভাবে প্রয়োগ করলে কি হয়, উত্তর কাকতালীয় দোষ। নেক্সট প্রশ্ন, কোন পদ্ধতি সহজ ও সরল পদ্ধতি, অন্যয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্যয় ব্যতিরেকী পদ্ধতিতে কোন দোষ দেখা দেওয়ার সম্ভাবনা থাকে, অপর্যবেক্ষণ দোষ। নেক্সট প্রশ্ন, পরিশেষ পদ্ধতি হলো ড্যাশ, উত্তর অবরোহমূলক পদ্ধতি। নেক্সট প্রশ্ন, পরিশেষ পদ্ধতি কোন জ্ঞানের উপর নির্ভরশীল, পূর্বকৃত আরোহমূলক জ্ঞানের উপর। নেক্সট প্রশ্ন, মিলের 5টি পদ্ধতির মধ্যে মৌলিক পদ্ধতি ড্যাশ, উত্তর অন্যয় পদ্ধতি ও ব্যতিরেকী পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের কোন পদ্ধতি অপসারণের
তিনটি নিয়মের উপর প্রতিষ্ঠিত সহপরিবর্তন পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের মতে মুখ্য পদ্ধতি কোনগুলি? অন্বয় পদ্ধতি ও ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের মতে গৌণ পদ্ধতি কোনগুলি? উত্তর অন্বয়, ব্যতিরেকি পদ্ধতি, সহপরিবর্তন পদ্ধতি এবং পরিশেষ পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্বয় পদ্ধতি সিদ্ধান্তটি ড্যাশ, উত্তর সম্ভাব্য। নেক্সট প্রশ্ন, অন্বয় পদ্ধতি ভ্রান্ত প্রয়োগের ফলে কি দোষ হয়? সামান্যীকরণ দোষ। নেক্সট প্রশ্ন, শুধুমাত্র সদর্থক দৃষ্টান্তগুচ্ছ গ্রহণ করা হয় যে পদ্ধতিতে, তা হলো অন্বয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন, বহু কারণবাদের উদ্ভব হয় যে পদ্ধতির অপপ্রয়োগের ফলে, তা হয় অন্বয় পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের পদ্ধতিগুলির মধ্যে পরীক্ষামূলক পদ্ধতি নামে পরিচিত কোনটি? ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, ব্যতিরেকি পদ্ধতির সিদ্ধান্তটি হলো ড্যাশ, উত্তর সুনিশ্চিত। নেক্সট প্রশ্ন, দ্বৈত অন্বয় পদ্ধতি হলো ড্যাশ, উত্তর যুগ্ম পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্বয় ব্যতিরেকি পদ্ধতি মূলত ড্যাশ, উত্তর পর্যবেক্ষণমূলক পদ্ধতি। নেক্সট প্রশ্ন, মিলের যে আরোহমূলক পদ্ধতিতে একগুচ্ছ নয়ার্থক দৃষ্টান্ত যাচাই করা হয়, তা হলো ড্যাশ, অন্বয় ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, যুগ্ম পদ্ধতি অন্বয় ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, সদর্থক ও নয়ার্থক উভয় প্রকার দৃষ্টান্ত গ্রহণ করে কোন পদ্ধতি? অন্বয় ব্যতিরেকি পদ্ধতি। নেক্সট প্রশ্ন, অন্বয় পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি? উত্তর পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনার মধ্যে সব এগুলো ক্যাপিটাল লেটার, স্মল লেটার থাকবে, ABC, AD, AFG, ABC সেম, শুধু ক্যাপিটাল এ হলো এর কারণ। নেক্সট, অন্বয় পদ্ধতির বাস্তব উদাহরণ কি? পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, যেভাবে আছে সেভাবে মুখস্থ করতে হবে। তামাক খাওয়া আছে, ক্যান্সার হওয়া আছে, তামাক খাওয়া আছে, ক্যান্সার হওয়া আছে, অতএব তামাক খাওয়া হলো ক্যান্সার হওয়ার কারণ। নেক্সট প্রশ্ন, ব্যতিরেকি পদ্ধতির সাংকেতিক উদাহরণ কি? পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, ABC, ABC, BC, BC, এ হলো এর কারণ। যেভাবে আছে সেভাবেই, বড় ক্যাপিটাল স্মল লেটার যেভাবে আছে সেভাবে লিখতে হবে। নেক্সট, ব্যতিরেকি পদ্ধতি বাস্তব উদাহরণ কি? উত্তর পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। ভোট হয়েছে, জিনিসের দাম বেড়েছে। ভোট হয়নি, জিনিসের দাম বাড়েনি, অতএব ভোট হলো জিনিসের দাম বাড়ার কারণ। নেক্সট প্রশ্ন, অন্বয় ব্যতিরেকি পদ্ধতি সাংকেতিক আকার কি? সদর্থক দৃষ্টান্তগুচ্ছ, নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছ। সদর্থক দৃষ্টান্তের মধ্যে আছে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা, এটার মধ্যে সেম পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনার মধ্যে লিখতে হবে ABC, AD, AFG, অনুবর্তী ছোট হাতে লিখতে হবে। তারপর সেম ঘটনা, এদিকে পূর্ববর্তী ঘটনা BC, DE, FG লিখতে হবে, BC, DE সেম লিখতে হবে, এ হলো এর কারণ। নেক্সট, অন্বয় ব্যতিরেকি পদ্ধতির মূর্ত উদাহরণ দাও। সদর্থক দৃষ্টান্তগুচ্ছ, নয়ার্থক দৃষ্টান্তগুচ্ছ। সদর্থক দৃষ্টান্তগুচ্ছ পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী সেম এই পাশে লিখতে হবে, পূর্ববর্তী অনুবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনা এগুলো লিখতে হবে, মশা কামড়েছে প্লাস ঘুমিয়েছে, মশা কামড়েছে প্লাস হচ্ছে বল খেলেছে, মশা কামড়েছে প্লাস মিষ্টি খেয়েছে, ম্যালেরিয়া হয়েছে, ম্যালেরিয়া হয়েছে। এই প্রথমকার লাইনের সঙ্গে এটা লাগবে, দ্বিতীয় লাইনের সাথে এটা যাবে, তৃতীয় লাইনের সাথে এটা যাবে, ঠিক আছে। নেক্সট হচ্ছে পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি, মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি, মশা কামড়ানি, ম্যালেরিয়া হয়নি। অতএব কি বোঝা যাচ্ছে? এগুলো রিলেটেড আছে, বোঝা যাচ্ছে যে মশার কামড় হলো ম্যালেরিয়ার কারণ। নেক্সট প্রশ্ন, সহপরিবর্তন পদ্ধতি সাংকেতিক উদাহরণ কি? পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী বা পরবর্তী ঘটনা। পূর্ববর্তী ঘটনার মধ্যে সব ক্যাপিটাল লিখতে, স্মল লিখতে, এখানে এর নিচে 1, 2, 3 লিখতে হবে, এর নিচে 1, 2, 3 লিখতে হবে। অতএব এ হলো এর কারণ, যেভাবে আছে সেভাবে লিখতে হবে। নেক্সট, সহপরিবর্তন পদ্ধতি বাস্তব উদাহরণ হলো ড্যাশ, উত্তর পূর্ববর্তী ঘটনা, অনুবর্তী ঘটনা। গাড়ির গতিবেগ স্বাভাবিক আছে, গাড়ি স্বাভাবিক গতিতে যাচ্ছে। গাড়ির গতিবেগ বাড়ানো হলো, গাড়ি জড়ে যাচ্ছে। গাড়ির গতিবেগ আরও বাড়ানো হলো, গাড়ি আরও জড়ে যাচ্ছে। অতএব কি বোঝাচ্ছে? গাড়ির গতিবেগ বাড়ানো হলো গাড়ি জড়ে যাওয়ার কারণ। সহপরিবর্তন, এগুলো অ্যাকচুয়ালি নোটের অংশ, ঠিক আছে, কিন্তু লাগবে এখানে। লাস্ট প্রশ্ন, অন্বয় যখন নোট লেখাবো তখন বুঝতে পারবে। অন্বয় ব্যতিরেকি পদ্ধতির অপর নাম কি? উত্তর মিশ্র পদ্ধতি। শেষ, তোমাদের MCQ SCQ কমপ্লিট। কি বুঝলে? এই যে MCQ আসবে কয়টা? 24টা। SCQ আসবে কয়টা? 16টা। যা লিখে দিলাম 100% কমপ্লিট। মানে ফিলোসফিতে তোমাদের 2025 উচ্চ মাধ্যমিক দর্শন পরীক্ষার ফুল টিউশনের MCQ SCQ কমপ্লিট। যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ক্লাসগুলো করে নেবে, 100% রেজাল্ট গ্যারেন্টি, ঠিক আছে। আর আমার ক্লাস না করলে পরীক্ষায় বিপদে পড়বে। তুমি যেখানেই পড়ে থাকো না, তোমার নোটের সাথে আমার নোট মিলিয়ে নেবে। শুধু নোট না,
লজিক, কোন অধ্যায়ের লজিক বুঝতে পারো, সেই লজিকগুলো পারছো কি, সঠিক করতে পারো কি, অবশ্যই অধ্যায় ধরে লজিকগুলো করবে। কোন লজিকের প্রশ্ন ঘুরে আসবে সেটাও পুরো টিউশনটা দেখে নেবে, ঠিক আছে? 11 নম্বর দ্বারা শুরু হয়ে গেল। এমসিকিউ এসিকিউ নিয়ে আর কোনো চিন্তা নেই, যা লিখে দিয়েছি অধ্যায় ধরে ফর্মুলা হলে মুখস্থ করো। আর এক্সট্রা ক্লাস তো আমি করাচ্ছি অধ্যায় ধরে ধরে, কোন প্রশ্নটা ঘুরিয়ে আসতে পারে সেটা তো আমি করাচ্ছি, সেগুলো ক্লাস করবে। আর এই অধ্যায়ে নোট আছে, আর এরপরে অধ্যায় নোট, ব্যাস, আর কোনো এমসিকিউ এসিকিউ নেই। তো 40 মার্ক কমপ্লিট। তো লিখেই দিয়েছি সাবস্ক্রাইব, প্লিজ সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দাও। এখানে ক্লাস করলে কোনো টিউশন লাগবে না, 100% কমন পাবে, নিজের চোখে দেখে নাও, টিউশনে যা পাও এখানে তার থেকে বেশি পাবে, এটা আমি গ্যারেন্টি দিয়ে বললাম, ঠিক আছে? তো প্লিজ শেয়ার করবে আমার এই ছোট্ট চ্যানেলটিকে, সবাইকে শেয়ার করে ক্লাস করার সুযোগ করে দেবে। আমার চ্যানেলটা যত লাইক করবে, শেয়ার করবে, আমার কাজের উৎসাহটা আরও বাড়বে। তোমাদের জন্যই আমার ফ্রি টিউশন। তো প্লিজ শেয়ার করো, ক্লাস করো। ফিলোসফিতে 100% রেজাল্ট গ্যারেন্টি, ক্লাস তো আমি করাচ্ছি, সঙ্গে নোট যা লিখে দিব তাই আসবে। তারপরে চলবে এক্সট্রা ক্লাস। আরেকটা কথা মনে রাখবে, আমি যে যে এক্সট্রা ক্লাস করাচ্ছি সেগুলো করবে না, মেইন ক্লাস তো করতেই হবে, মেইন ক্লাস মেইন টিউশন, এক্সট্রা ক্লাস প্র্যাকটিস, সঙ্গে কোন কোন প্রশ্ন ঘুরিয়ে আসবে সেটা। তো পরীক্ষার আগের দিন পর্যন্ত, সকাল পর্যন্ত আমি তোমাদের জন্য আছি, আমার চ্যানেল তোমাদের জন্য আছে। তো প্লিজ শেয়ার করে সবাইকে ক্লাস করার সুযোগ করে দাও, যত শেয়ার করবে তত আমার কাজে উৎসাহ হবে। প্লিজ শেয়ার অ্যান্ড লাইক, কমেন্ট অ্যান্ড সাবস্ক্রাইব।